মোহনা তুমি কি করো বিছনার পরে? রসুন আছে, পেঁয়াজ আছে, কাঁচা মরিচ আছে, বিক্রি করছে। শুভ সকাল। দেখো সকাল সকাল কাজ কাম শুরু করে দিয়েছি অলরেডি, বাসি কাজ কাম। মোহনা রান্নাঘরের থেকে বেলচা নিয়ে আসো তো মামনি। পায়ে লাগিয়েছে কিভাবে মামনি? দরজার পরে? হাই আল্লাহ, আমার বেটাম চুল দেখছো, যার সঙ্গে খালি চুল, খালি চুল। ময়লাগুলো উঠাই ফেলি বেলচাই করে। কোথায় মা? আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। ইস আল্লাহ, আমার সোনামণিটার পায়ে ব্যথা লেগেছে দরজায়, তুমি ভালো করে দাও আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাড়া দিয়ে দিয়েছি, বিসমিল্লাহ বলি, ভালো হয়ে যাবে আম্মু। বিসমিল্লাহর বরকত আছে, অনেক ফজিলত আছে। থুতু দিতে হয় না, থুতুতে জীবাণু জীবাণু আছে মামনি, আছে। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার আশীষ রহমতে সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তোমাদের দোয়ায়, তোমাদের ভালোবাসা এবং মহান আল্লাহ তাআলার আশীষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি ব্লগটি ভালো লাগবে। আর ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে রিকোয়েস্ট করলাম। আর ব্লগটি দেখতে দেখতে যদি তোমাদের মনে এত কিছু করে নাই, প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল, ভালোবাসা এবং দোয়া। যারা সাবস্ক্রাইব করো না, তোমাদের কাছে বেশি করে রিকোয়েস্ট করলাম, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক দেখো পেজটি ফলো করো। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ফ্যামিলির একজন হয়ে আমাদের আপনজন মনে করে আমাদের ব্লগগুলো দেখো, শেয়ার করো। তোমাদের সবাই কাছে রিকোয়েস্ট করলাম, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যারা তো সবার কাছে রিকোয়েস্ট করলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর ব্লগটি স্টার্ট করলাম সকাল 7টার সময় থেকে। আশা করি আজকের ব্লগটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? তো এখানে দেখো মোহনার বাবা মাছ নিয়ে আসলো, বুঝছো? পাঙাশ মাছ মোহনা খুব পছন্দ করে। বাচ্চারা বলতেই পাঙাশ মাছ বেশি পছন্দ করে, কেন বলো তো? পাঙাশ মাছে বেশি কাঁটা নাই, হ্যাঁ, আর নরম, এই জন্য বাচ্চারা বেশি পছন্দ করে। আবার অনেক বড়রাও কিন্তু বেশি পছন্দ করে। আগে তো পাঙাশ খেতেই পারতাম না আমি, আমার ভালো লাগতো না, মাছই ভালো লাগতো না, কিন্তু ছোটোবেলায় খেতাম। ছোটোবেলায় আমার আব্বা এমন বড় বড় মাছ পিস করা কেটে নিয়ে বাসায় নিয়ে যেত। আমার আব্বা ড্রাইভারি করতো, তো ট্রাকের ড্রাইভার, ইনকাম ভালো ছিল, মাছ মাংস অনেক কিনতো, তো আমাদের সেই খাওয়াতো। তো হচ্ছে এমন হচ্ছে আমার মা তো খেত না, তো নিয়ে গিয়ে এইভাবে দিত পিস পিস করে কেটে। আমার মা শুধু পটপটি করে ভেজে পেঁয়াজ মশলা দিয়ে শুধু ভুনা করতো, মনে হতো একদম গোশ খাচ্ছি। তখনকার মাছের স্বাদই ছিল অন্যরকম, এত টেস্ট লাগতো, মনে হতো খেয়েই যাই, বুঝছো? তো এই সেই পাঙাশ মাছ তারপরে বড় হয়ে আর খেতাম না। হ্যাঁ, আব্বা মারা যাওয়ার পরে আর বড় হয়ে আর খেতাম না। তো তারপরে যে মোহনার বাবা মোহনা এনে দেয়, তো এই যে মাঝে মধ্যে ঘোনা করি, খাওয়া হয়, একটু ভালোই লাগে। আর মোহনার বাবার, মোহনার তো খুব ফেভারিট। মোহনার বাবা তো আবার সেই ভাজা মাছই খেতে পারে ভাত দিয়ে, আমি আর পাঙাশ ভাজা মাছ খেতে পারি না, ঘোনাটা খেতে পারি। তো পাঙাশ মাছ নিয়ে আসছে, তো হচ্ছে এখানে আমি হচ্ছে কিছু মাছ হচ্ছে পরিষ্কার করে ধুয়ে নিলাম, কিন্তু লবণ টবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে, তো মাছগুলো যখন লাল লাল করে ভেজে নিলাম। ভাত খাবে মোহনার বাবা, ভাত রান্না করা হয়ে গিয়েছে, মোহনাও খাবে, ক্ষুধা লেগেছে। তো এখন হচ্ছে
পেঁয়াজ ভেজে নিচ্ছি তেলের উপর দিয়ে। পেঁয়াজ ভাজি দিয়ে এই মাছের তেলের উপরে মাছ ভাজি করলাম, সেই লাস্টের অবশিষ্ট তেল দিয়ে পেঁয়াজ ভাজি করলে একটু লবণের ছিট দিয়ে দিলাম। একটু ছিট দিয়ে পেঁয়াজটা ভাজি করলে অনেক টেস্ট হয়। গরম ভাতের সঙ্গে এমন পেঁয়াজ ভাজি তেল আর মাছ নিয়ে খেতে সেই মজা লাগে, অনেক ভালো লাগে। তো মোহনার বাবা ঘুমোচ্ছে, তো পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিচ্ছে, একটু লাল লাল করে ভেজে নিব। ভাত দিব মোহনার বাবাকে আর মোহনাকে। আর হচ্ছে 1 পিস মাছ হচ্ছে ও মোহনার বাবা খেয়ে রয়ে গিয়েছে 1 পিস মাছ। তো এখানে 1 পিস মাছ আমি ভুনা করে নিচ্ছি। আর মাছটা ভুনা করে রেখে দিলাম। আজকে মশলা সুন্দর করে পাটায় বেটে ভুনা করলাম। মশলা বাটা মশলা আমি হচ্ছে মাছে ভুনা করলাম, আর হচ্ছে যে সবজি তরকারিতে দিলাম মশলা। দেখো টাটকা মশলার একটা কালার অন্যরকম, সুন্দর একটা মাখো মাখো কালার হয়। হ্যাঁ, সুন্দর একদম থকথকা সুন্দর কালারটা, সাদা সাদা মতো সুন্দর একদম একদম থকথকা দারুণ কালারটা আসে। টাটকা মশলা পাটা বেটে সঙ্গে সঙ্গে রান্না করলে আমার সুন্দর একটা কালার আসে, আর সুন্দর একটা ফ্লেভার, আর স্বাদটাও দারুণ আসে। তো কয়েকদিন পাটা বেটে রান্না করা হচ্ছে। ওই যে ব্লেন্ডারের ছোটো জারটা হচ্ছে না, গ্যাস খুলে গিয়েছে, তো ঠিক করে আনতে হবে। বাজারে যাওয়াও হচ্ছে না, আনা হচ্ছে না। আর এখানে সবজি কষিয়ে নিচ্ছে। এখানে কচি লাউ নিয়ে আসলাম বাজার থেকে, সেখানে লাউ, ভেন্ডি, সবুজ হচ্ছে শাকের ডাঁটা, আলু একসঙ্গে দিয়ে সবজি রান্না হচ্ছে। আর এই দেখো রুই মাছও নিয়ে আসছিল পাঙাশ মাছের সঙ্গে একটা, কিন্তু রুই মাছটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন বেসিংয়ে রেখে দিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিব। আর হচ্ছে এখানে সবজিটা আমি সুন্দর করে দেখো মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানো প্রায় শেষের দিকে ঝোলের পানি দিয়ে তরকারিটা ঢেকে দিব। তো এই দেখো তরকারিটা আমি ঝোলের পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। তরকারিটা হওয়ার ভিতরে এমন হালকা হালকা ঝোল থাকতে আমি তরকারিটা নামিয়ে নেব। বেশি শুকনা করলে আর ভালো লাগে না। আর এর ভিতরে যদি একটু চিংড়ি মাছ কিংবা ইলিশ মাছ হতো না, তাহলে অনেক মজা লাগতো, অনেক টেস্ট লাগতো। কিন্তু দুঃখের বিষয় চিংড়ি মাছও নাই আর তোমার ইলিশ মাছও নাই। তো এই তো কিছুক্ষণ পরে নামিয়ে নেব। বেশি ঝোল মরালে আবার শুকনা খটখটা হয়ে যাবে, তখন আবার খেতে ভালো লাগে না। একটু রসালো রসালো গা মাখা থাকলে না বেশি ভালো লাগে, ঠিক না বলো? এই দেখো অনেক সুন্দর হয়েছে তরকারিটা, মাশাআল্লাহ অনেক মজা। এই ধরনের তরকারি আমার হচ্ছে চিংড়ি মাছ না ইলিশ মাছ দিয়ে খেতে ইচ্ছা হয়, সেই রকম লাগে। তো চুলাটাই দেখো অফ করে দিলাম, দিয়ে কড়াইতে একটু চুলার পরে রেখে দিলাম। তরকারি আর ঢালা হলো না। তো এই তো হলো কথা, রান্নাবান্না আমার কমপ্লিট, ঢেকে রাখলাম। আর এই দেখো পাঙাশ মাছগুলো সম্পূর্ণ ক্লিন করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়ে সেগুলো নাড়ি হুড়ি ফেলে দিব, তেল তাই দেখছি কি কি আছে সাদা সাদা, এগুলো কি আল্লাহ জানে, তেল না কি তেল। মাছটা কেটে নিব। যেমন গরম তেমন রৌদ্র, দেখো রান্না করতে করতে ঘেমে গিয়েছি। রান্না কমপ্লিট করে রেখে আমার ডিম মাছটা কুটলাম, পেটের ভিতর ডিম হয়ে গিয়েছিল, কুটে রেখে দিলাম। আমার থালা বাসন ছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে ক্লিন করলাম, বটি মুটি সব ধুয়ে ক্লিন করে। আমার খুব ক্ষুধা লেগেছে। মোহনার বাবা খেয়ে ঘুমাচ্ছে, মোহনা তো খেয়ে এই যে টিভি দেখছে। আমার খুব ক্ষুধা লেগেছে, এখন খাবো একটা বিসমিল্লাহ মানে এখন ভাত বেড়ে নিচ্ছে। সেই খিদা, প্রচণ্ড খিদা লেগেছে। কটা বাজে টাইম দেখা হয়নি, এখন 9:30 না 10টা বাজে। আমার জিসান এখনো ফোন দিল না, জানি কি হলো। আমার পাগলাটা ফোন দেয়নি এখনো, চামচ নিয়ে নি।
পাগলাটা এখনো ফোন দেয়নি। তরকারি নিয়ে নি, তরকারি কিন্তু কড়াইতেই আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তরকারিটা অনেক সুন্দর, অনেক মজার হয়েছে। দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে। এবার চিংড়ি মাছ থাকলে সেরকম লাগতো। ছোটো মাছটা, ছোটো মাছ আমার খুব পছন্দ, খুব ভালো লাগে। তখন আর বাবা এনে দেয় না, হিংসা করে। দুদিনকে আনতে বলছিলাম, পচা মাছ নিয়ে এসেছিল। তো এই যে খাবারটা খেয়ে নিই। এই যে মাছটা গুঁড়া করে রেখেছি, 4 পিস মাছ ভাজি করেছিলাম। মোহনার বাবা 1 পিস খেয়েছে। পেঁয়াজ ভাজি তেল দিয়ে মাছ দিয়ে মোহনা 2 পিস খেয়ে নিয়েছে। আর এটা মোহনার গুঁড়া করে রেখে দিয়েছি, বারবার খাওয়ার জন্য আসতাম, দুপুরে খাবা। আর আমার শুধু সবজি দিয়ে পানিটা রাখি। এখন রান্নাঘরেই বসে খাচ্ছি, ওই রুমে খেতে যাচ্ছি না। ওখানে মোহনা টিভি দেখছে, ওর বাবা শুয়ে ঘুমাচ্ছে। এই দেখো খাবারটা বেড়ে নিলাম। তো এই দেখো খাবারটা বেড়ে নিলাম, এখন খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, ডাটা শাকটা অনেক মজা। ডাটা শাকটা মাশাআল্লাহ অনেক মজা, অনেক টেস্ট। ডাটাটা অনেক মজা, টেস্ট আছে। শাকটাও সেরকম। আলু অনেক গরম। লাউটা মাশাআল্লাহ অনেক কচি ছিল। কি করছি, একে একে বসে বসে আমি খাচ্ছি। আলু খাবা মামনি? কি খাবা? ডাটা খাবা? অনেক মজা, কিন্তু একটু গরম না, দিয়ে দিই। একটু খেয়ে দেখো, একটু কামড় দাও, একটু কামড় দাও, ঠিক হয়ে যাবে। অন করে না মা, একটু কামড় দাও। আন্টিদের দেখাই খাও। মনে রাগ হয়েছে খেয়ে। ভেন্ডি দিয়ে ভাত, ভেন্ডি যদি চুচড়ি করা যায়, চচ্চড়ি ঝোল করা যায়, কিংবা ভর্তা করা যায়, ভেন্ডি দিয়ে ভাত কিন্তু করে চলে যায়। ভেন্ডি দিয়ে তো একটু লাচি লাচি হয়েছে, ফুট করে চলে যাচ্ছে। এই দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলবেলায় উঠলাম, উঠে এই তো একটু টিভি দেখলাম, মোহনাকে খাওয়ালাম, খাইয়ে মাগরিবের পরে ছাদে আসলাম। ভিতরে অনেক গরম, প্রচণ্ড গরম। তো হচ্ছে এই যে ছাদে মাগরিবের পরে, হ্যাঁ সন্ধ্যা, এখন সন্ধ্যার পর টাইমটা, আজানের পরে, অনেক পরে। যাই হোক, তো আসলাম
এখন ছাদের পরিবেশটা অনেক অনেক সুন্দর, অনেক বেটার। কেননা হালকা হালকা অন্ধকার, একটু হালকা হালকা ফর্সা ফর্সা, দিনের আলো একটু হালকা হালকা আছে, রাতের অন্ধকার একটু নেমে এসেছে। সব মিলিয়ে পরিবেশটা দারুণ, আর ঠান্ডা ঠান্ডা বাতাস, অনেক মজা লাগছে, অনেক ভালো লাগছে। আকাশগুলো দেখো মাথার উপর, তোমাদের সঙ্গে তো শেয়ার করা হচ্ছে। এই যে আকাশ, বাইরের পরিবেশটা শেয়ার করি, ঠিক আছে? এই দেখো বাইরের আবহাওয়া, বাইরের পরিবেশ অন্ধকার হয়ে গিয়েছে বেশটাই। কি দেখবে এখন, এখন শুধু গাছ। এই যে মোহনা দুষ্টামি করছে, এই দেখো কি ফেলছে। এদিকে আসো, ধারে যেও না মা, গরমের কারণে মোহনাকে দেখো খালি গায়ে রেখেছে। মোহনা ক্যাকটাস নিয়ে খেলা করছে। এই যে বললাম না, হালকা হালকা দিনের আলো, ফর্সা ফর্সা ভাব, আর রাত্রে অন্ধকার নেমে এসেছে, হালকা হালকা অন্ধকার অন্ধকার টাইপ ভাব, বুঝছো? চারিদিকে কোথায় কোথায় লাইট জ্বলছে, সেসব লাইট দেখা যাচ্ছে। কই বাইরে, কই মা? ওইটা আলো, লাইট। হ্যাঁ, এই দেখো মোহনা লিচু নিয়ে বসে পড়েছে লিচু খাওয়ার জন্য। টিকটিকা টিক। মোহনা কি খাচ্ছ? লিচু খাচ্ছ? তো এই দেখো লিচু খাবো, বাবা দিয়ে গেল লিচু কেবলই। লিচু খাবো এখন বসে বসে, আজান হচ্ছে। আজকে মোহনার বাবা বলেছে মোহনাকে, মোহনা তুমি 10টা লিচু খাবা, আর বাকি লিচুগুলো সব আম্মু খাবে। কেননা সেদিন তো অনেক সুন্দর সুন্দর লিচু আনছিল, আমার শরীর অসুস্থ ছিল, লিচু খেতে পারছিলাম না। তাই বললাম না মোহনা বাবা আজকে মোহনা লিচু খাচ্ছে, দেখবা ওর তো অর্ধেক খাওয়ার ফল খাচ্ছে। দেখো লিচু, দেখো মোহনা বলে অনেক টেস্টি। হাতে হাতেরটা মিলাই খাবে। আমার আর এক হাত দিয়ে ক্যামেরা ধরা, আর এই হচ্ছে মুখ দিয়েছিলাম। আমি আজ গাদার মতো কাজ করছি, বুঝছো? গাদার মতো কাজ বলতে আমি বিকেলে চুলা সিদ্ধ বের করে রেখেছি, যে হচ্ছে সন্ধ্যা পরে চুলা হচ্ছে ভুনা করবো, শসা কাটবো, তেজে খাবো। তো আল্লাহ সন্ধ্যার পরে মোহনাকে নিয়ে ছাদে গিয়েছি। ছাদে থেকে ঘুরে ফিরে মোহন আবার বললো, এই যে পাশে এই ভাবি, ছেলের নাম সাইম, বললো যে ও সাইমের রুমে যাব। আবার ওখানে যে একটু গল্প করলাম, করতে করতে ভাবি আবার কাঁঠালের তরকারি রান্না করেছে, কাঁঠালের তরকারি দিল, নিয়ে আসলাম। এসে দেখে আমি ভাত রান্না করিনি, মানে দুপুরে অল্প করে রান্না করছিলাম। তো তারপর ওর বাবা এসে খেয়েছিল। তো এখন আর ভাত শর্ট নাই, বুঝছো? আমার আর ভাতের কথা খেয়াল নাই, খেয়াল ছিল, আমি বলছি চুলা হচ্ছে ইয়ে করবো, ভুনা করব, আর শসা কেটে সুন্দর করে খাবো,
আর ওর বাবা হচ্ছে লিচু নিয়ে আসবে, রাত্রে লিচু খাবো তাহলে হয়ে যাবে। তো ভাবি আবার কাঁঠালের তরকারি দিল। কাঁঠালের তরকারি আমার ফেভারিট। এই জন্য লোবেলে বড় ভাত বসিয়ে দিলাম। আর হচ্ছে এখন আমার লিচু খাচ্ছি। এরপর ছোলা আর শশা খাওয়া যাবে না, বেশি হয়ে যাবে, কখন কোন পেটে খাবো। তো ওটা উঠিয়ে রাখবো, উঠিয়ে রেখে কালকে আবার বিকেলে খাবো, কালকে আবার মিস না হয়ে যায়। লিচুগুলা সেই সুন্দর, অনেক মজা, সেই টেস্ট, সেই রকম স্বাদ। এ দেখো এখন রাত্রি বাজে 9টা, বুঝছো? তো এখন রাত্রি খাবার খেতে বসলাম। আজকে রাত্রি খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার হচ্ছে পছন্দের খাবার, আমার হচ্ছে পছন্দের খাবার মানে পছন্দের তরকারি। পাশে ভাবি দিয়েছে কাঁঠালের তরকারি আর ইলিশ মাছের লেজ কোনটা দিয়ে রান্না, মজার তরকারি। ভাবিটার হাতে রান্নাটা মজা, রান্না সুন্দর ভাবির হাতে, আমার খুব ভালো লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাবির হাতে রান্না খুব মজা, লবণ ঝাল সেই রকম হয়েছে, অনেক টেস্ট হয়েছে। একটু আগে রান্না করে উঠলো, গরম তরকারি। আমার ভাত রান্না করলাম, ভাতটাও গরম, সেই স্বাদ আর সেই মজা। গরম ভাত, ইলিশ মাছের কোনটা দিয়ে কাঁঠাল রান্না, গরম তরকারি, খেতে সেই মজা। আজকে শুধু পছন্দ খাবার চলে আসছে। তো পছন্দের একটা খাবার খেলাম, তো ওদের সঙ্গে শেয়ার করলাম, সেটা হচ্ছে লিচু। লিচু আমার খুব ফেভারিট, লিচু আম আমার খুব ফেভারিট। তারপর কাঁঠালের তরকারি। আর জানো না, কাঁঠালের এই তরকারিতে যেমন টেস্ট, যেমন মজা, তেমন গ্যাস। আমার পেটের ভিতরে কিন্তু জ্বলা শুরু করেছে, একটু আগে লিচু খেয়েছি অনেকগুলো। আজকের 100 লিচু, সরি আজকের 50 লিচু সব কভার করেছি আমি আর মোহনা। অন্যদিন আমি 4-5টা খাই আর মোহনাকে অর্ধেক দিয়ে অর্ধেক রেখে দিই। আজকের বাবা বললো সব খেয়ে উঠবা, সব খেয়ে নিয়েছি। মোহনা তো খেয়ে ঘুম শুরু করেছে, ঘুমাই গিয়েছে। লিচু খেলে কিন্তু ঘুম হয়। আম লিচু, আর লিচুতে কিন্তু প্রচুর গ্যাস। পছন্দের খাওয়া সবগুলোতে গ্যাস, খাবারগুলো খেয়ে
গ্যাসের ওষুধ খেয়ে তারপর কোনো কথা। মাশাআল্লাহ, অনেক টেস্ট। ভাবলে তো তরকারি অনেক মজা। আচ্ছা, আমার আব্বা বলতো নিজের তরকারি নিজের জিনিস খেতে ভালো লাগে না, কেউ যদি দিয়ে যায় সেটা স্বাদ বেশি হয়। আমরা ছোটবেলায় আমার বাড়ির পাশে এক চাচি ছিল, হাতে রান্না খুব মজা ছিল, টেস্ট। তো ওই চাচি যা দিয়ে যেত আমাদের কাছে খুব ভালো লাগতো। তো আমরা খেতাম আর বলতাম অনেক মজা হয়েছে, টেস্ট হয়েছে। আমার আম্মার হাতে রান্না অনেক সুন্দর ছিল, অনেক টেস্ট, অনেক মজা করে রান্না করতো সেই সময়। এখন মুরব্বী হয়ে গেছে, এখন আর কিছু পারে না। তো এই কথা শুনে এই জন্য আব্বা বলতো নিজের বাড়ি খাওয়ার তো ভালো লাগে না, টেস্ট লাগে না, হ্যাঁ পরে খাওয়ারই বেশি মজা লাগে, স্বাদ বেশি। তো আর ভিডিওটি বড় করবো না, এখানে বিদায় নিয়ে নেবো। সবাই ভালো থাকে, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। তোমাদের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি সবসময় তোমরা যেন ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে ব্লগটি শেষ করলাম। আল্লাহ হাফেজ, গুড নাইট।